জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামি থেকে সাক্ষী আইনি সুবিধা কোথায়? কোন পরিস্থিতিতে একজন আসামি হয়ে ওঠেন রাজসাক্ষী? আইনের ভাষায় রাজসাক্ষী কি, কে বা কারা হতে পারেন এই সাক্ষী? জানবো অলিউল রনির কাছ থেকে। অপরাধ জগৎ বড়ই বিচিত্র। অপরাধীকে খুঁজে বের করা পুলিশ বাহিনীর উপর অর্পিত, কিন্তু কখনো কখনো অপরাধের রহস্য উদ্ঘাটন করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। পুলিশ তখন অপরাধীকে মুক্তির প্রলোভন দেখিয়ে সত্য ঘটনার বলার জন্য সাক্ষী করার প্রস্তাব দেয়। আসামি রাজি হলে তাকে রাষ্ট্রের পক্ষে সাক্ষী করা হয়, আর তাকেই বলা হয় রাজসাক্ষী। রাজসাক্ষী বলতে বোঝায় এমন একজন অভিযুক্ত ব্যক্তি যিনি নিজের অপরাধ স্বীকার করে সহ অপরাধীদের বিরুদ্ধেও তথ্য প্রদান করেন। যখন রাজা বাদী ছিলেন তখন এই সাক্ষীকে বলা হতো রাজসাক্ষী। বর্তমান যুগে একে বলা হয় রাষ্ট্রের সাক্ষী। রাজসাক্ষী এমন ব্যক্তি হবেন যিনি সংশ্লিষ্ট অপরাধের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকবেন, অপরাধের অন্তরালে সব তথ্য ফাঁস করতে স্বেচ্ছায় রাজি হবেন এবং তার সাক্ষ্য অপরাধের তদন্ত এবং বিচার প্রক্রিয়ার সহায়ক হবে বলে বিবেচিত হবে। অপরাধে সহযোগী সাধারণত সরকার থেকে ক্ষমার প্রতিশ্রুতি লাভ করে রাজসাক্ষীতে পরিণত হয়। সুতরাং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষীর মাধ্যমে যদি অপরাধের ঘটনার বিস্তারিত সত্য উঠে আসে, তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার বলে জানান চিফ প্রসিকিউটর। এটা আদালত নির্ধারণ করবেন। তিনি আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষ্যের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার, তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তবে সাক্ষ্য আইনের 144 ধারার বিধান মোতাবেক রাজসাক্ষীর একক সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে শাস্তি প্রদান করা আইনগতভাবে যুক্তিসঙ্গত নয়, কেননা সে অন্য সহযোগী আসামিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।